এখন আবার কে চাপ দিয়ে আরম্ভ করলো? আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 11 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 23 নম্বরে এখন নাজমুল শান্ত। 10 ধাপ এগিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। উন্নতি করেছেন মেহেদী মিরাজ, কিন্তু সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে টিম টাইগার্স। আফগানিস্তান 8 নম্বরে আর বাংলাদেশ নেমে গেছে 9-এ। নিজেদের পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাওয়া টেস্টে পাকিস্তানকে দুর্দান্তভাবে সিরিজ হারিয়েও পরের 4 টেস্টে যাচ্ছে তাই ক্রিকেট খেলা। হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে টাইগাররা। দিনে দিনে আসলে কি কারণে নিম্নমুখী হচ্ছে দেশের ক্রিকেটের গ্রাফটা? একটা গ্রাফ তো উপরের দিকে যাবে, স্লো হোক বাট সেটা উপরের দিকে যাবে, কিন্তু আমাদের গ্রাফটা এত উপর নিচে করতেছে। মানে এখন তো স্বাধীন বাংলাদেশ আমরা সবাই বলছি না, আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা প্লেয়ারদের সেই স্বাধীনভাবে কথা বলা উচিত যে কোথায় ওদের প্রবলেমটা হচ্ছে, লেট দেম টক। যদি এরকম অনেক কথা শুনলাম যে আগের বোর্ডে আমরা নাকি মানে চাপ প্রয়োগ করতাম, এরকম করতাম, তো এখন তো বোর্ড তারা করছে না চাপ প্রয়োগ। তো যদি চাপ প্রয়োগটা নাই থাকে তাহলে ওরা স্ট্রেট বললেই পারে যে কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, ওরা কথা বলুক। এটাই। আগে না হয় পাবন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন, চাপ হয়ে যেত সেটা। এখন নিশ্চয়ই ফারুক ভাই ডাইরেক্ট কথাও বলছেন না যে চাপ হবে। সুতরাং আমার মনে হয় যে এই দায়িত্বটা আগে দিয়ে দিতেন, প্রেসিডেন্টের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট কখন দিতেন বলে চাপে পড়ে যেত। এখন তো আর চাপে পড়ার কেউ চাপ দিচ্ছে না, তা এখন পারফরমেন্সটা কেন হচ্ছে না এটা তো জানার দরকার আসলে। এখন আবার কে চাপ দিয়ে আরম্ভ করলো? তো সেটা স্বাধীনভাবে বললেই পারে, বা আমরা তো বিসিবিতে চেষ্টাই করছে কোচ আনার জন্য। হাতুরা সিংয়ের প্রবলেম ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় দারুণ একজন কোচ নিয়ে আসে ফিল সিমন্স। দারুণ একটা মানে দারুণ একজন মানুষ, সত্যি কথা ফিল দারুণ একজন মানুষ, দারুণ একজন কোচ। তো ও তো একজন মানে নিয়াট ভদ্রলোক, তোর মতন একটা মানুষ এসছে। এখন তো ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার আরও বেটার হওয়া উচিত। তাহলে সব দিক থেকে তো বিসিবি চেষ্টা করলো না, তাহলে এখন পারফরমেন্সটা না হওয়ার রিজনটা কি আসলে? মানে এটা আমাদের কি মানসিকভাবে আমরা কোনখানে আমাদের ছেলেদের প্রবলেম আছে? ট্রেনিং ফ্যাসিলিটি যে আপনি বলবেন খারাপ তা না, বিদেশে এতগুলা কোচ কাজ করে, হ্যাঁ ফ্যাসিলিটি ডেভেলপ, তাহলে পারি না কেন আমরা? ওয়েস্ট ইন্ডিজে এখনো লম্বা সফরে আছেন টাইগাররা। শুরুতেই টেস্ট পরীক্ষা, যেখানে ব্যাটিং ডিপার্টমেন্টে সাকিব, মুশফিক, শান্তর মতো ক্রিকেটার থাকবে না। ভারত আর সাউথ আফ্রিকার বিপক্ষে হাবুডুবু খাওয়া টাইগাররা এবার ক্যারিবিয়ান দ্বীপে হতে পারে আরও বেশি দিশেহারা। মানে আমি নিজেও সারপ্রাইজ যে ব্যাটিং কেন এমন হচ্ছে হঠাৎ করেই। আমরা তো খুব ভালো খেলছিলাম, পাকিস্তানের সাথে সিরিজ জিতে আসার পর আমার মনে হয় যে কনফিডেন্ট দিকটা অনেক বড় থাকা উচিত ছিল না? সেখান থেকে তো আপনি ইন্ডিয়ার সাথে হারতেই পারেন, ইন্ডিয়ার কন্ডিশনে টাফ অলওয়েজ। কিন্তু দেশের বাড়িতে সাউথ আফ্রিকার 3 দিনের টেস্ট ম্যাচ হারাটা একটু দুঃখ পেয়েছি, ওটাই যে হারতেই পারি। আমি বলছিলাম সাউথ আফ্রিকার সাথে আমাদের জেতার দরকার আছে, বা আমাদের হোম কন্ডিশনে তো আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম, বা টেস্ট ম্যাচটা আরও ভালো হতে পারতো। সেটা হয়নি, 2টা টেস্ট ম্যাচে হয়নি। কোনো কোচই আসলে পারবে না এইভাবে হঠাৎ করে আপনি চেঞ্জ করে দিতে বললেই আপনি পারবেন না। সুতরাং আপনার চেঞ্জ করতে হলে কেন হচ্ছে এটা ছেলেদেরকে আমি প্রথম যেমন আমি ফার্স্ট টেক হোল্ডার ক্রিকেটের মধ্যে ক্রিকেটারদেরকে বুঝি। ব্যর্থতার কারণে আমি সব জায়গায় ক্রিকেটারদেরই দিই যে এই ব্যর্থতার কারণ খেলে ওরা, কোচ তো খেলে না, বা ক্রিকেট বোর্ড তো খেলে না, ঠিক না? খেলে ওরা। সুতরাং যেমন দায়িত্বটাও ওদের, গর্বর জায়গাটাও ওদের, ব্যর্থতাও ওদেরকেই নিতে হবে। নাহিয়ান বিন জাসিম, ৭১।